আওয়ামী লীগের কর্মসূচি আসতেছে আগামী 10 তারিখ থেকে শুরু করে টানা 4 দিনের। এই কর্মসূচি নিয়ে বাংলাদেশের সরকারের মধ্যে একটা উদ্বিগ্ন দেখা দিয়েছে, যদিও প্রকাশ করে না। তারপরেও প্রতিনিয়ত আওয়ামী লীগ নিধন করার ব্যস্ত সেই সরকার অবশ্যই তো আওয়ামী লীগ দমন করা নিয়ে ব্যস্ত থাকবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের অ্যারেস্ট করবে, এটাই স্বাভাবিক। তো আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচি কেন? এর কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে নামধারী মানবতা বিরোধী অপরাধের জন্য যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছিল এবং মামলা করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলার রায়ের দিন হচ্ছে আগামী 13ই নভেম্বর। হতে পারে তার বিরুদ্ধে এই মামলার দায়ে ফাঁসি হতে পারে, যদিও আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ ইতিমধ্যে বলে দিয়েছে যে এই মামলার রায় কী হবে। শুধু সে না, আসিফ নজরুলও বলেছে। তো একটা আদালতে কি হবে 1 সপ্তাহ পরে, তার আগে থেকে যদি এইসব কথা বলতে থাকে, তাহলে আদালতের বিচারটা যে কোথায় গিয়ে ঠেকেছে সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝে ফেলেছে। তো যাই হোক, এই যে এই রায়কে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগের টানা 4 দিনের কর্মসূচি দিয়েছে। তারা 13 তারিখ লকডাউনেরও ঘোষণা দিয়েছে। যদিও এই মুহূর্তে এই লকডাউন কতটা পালন করতে পারবে সেটাই একটা বিষয়, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বের হইতেই পারছে না, তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে মিছিল করতে দিচ্ছে না, তাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে না, তাদের কার্যালয়গুলি দখল হয়ে গেছে, তাদের বাড়িঘরগুলি দখল হয়ে গেছে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউন বা 4 দিনের কর্মসূচি কত ভালোভাবে পালন করতে পারবে সেটাও একটা প্রশ্ন। যদিও জনগণ দিন দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ভরসা বাড়ছে, আওয়ামী লীগের নেতাকর্মী না, শেখ হাসিনার প্রতি। এর অন্যতম কারণ হচ্ছে যে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন 17 বছর, এটা কিন্তু বিরল ইতিহাস, নজিরবিহীন। এখানে কোনো সন্ত্রাসীর হয় নাই, উত্থান হয় নাই। সন্ত্রাসী ছিল না, ডাকাত ছিল না, ছিনতাই ছিল না, প্রকাশ্যে হত্যা ছিল না, ধর্ষণের হার অনেক কম ছিল। কিন্তু এই ইউনূসের অধীনে সবই বেড়েছে। তো শেখ হাসিনার যে শাসনকালীন ব্যবস্থা, যেভাবে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা কিন্তু ইউনূসের অধীনে নাই, যার কারণে প্রতিনিয়তই সাধারণ মানুষ বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম। এটা অনেকের কাছে খারাপ লাগবে, তবে খারাপ লাগলে কিছুই করার নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে, দিন দিন গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, বেকার বাড়ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে। সেই বেকাররা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এই সন্ত্রাসীদেরকে আবার পালছে রাজনৈতিক ছত্রছায়ায় বড় ভাই নামের রাজনৈতিক বড় ভাইয়েরা। তাহলে কিভাবে বাংলাদেশ ভালো থাকবে আপনারা বলেন? দিন দিন বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে খারাপ হচ্ছে। এভাবে বাংলাদেশ চলতে পারে না। আর এইভাবে যদি বাংলাদেশ চলে, দুর্ভিক্ষের দ্বার প্রান্তে, অর্থ সংকটের দ্বার প্রান্তে বাংলাদেশ। শুধু তাই না, বাংলাদেশকে আন্তর্জাতিক মহল এখন অন্যরকম দৃষ্টিতে দেখে। তো যাই হোক, এই 4 দিনের কর্মসূচি আওয়ামী লীগের, এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। এখন থেকেই বাড়ি বাড়ি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরা হচ্ছে, আওয়ামী লীগের মহিলা নেত্রীদের ধরা হচ্ছে, আওয়ামী লীগের সম্বন্ধে যারা কিছু বলছে তাদেরকে ধরা হচ্ছে। এবং ঝটিকা মিছিল থেকে জানেনি পুলিশের কড়া ইনস্ট্রাকশন, যদি যে এলাকায় ঝটিকা মিছিল হবে সেই এলাকার ঝটিকা মিছিল থেকে যদি কোনো লোক অ্যারেস্ট করতে না পারে, তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। যার কারণে পুলিশ এক প্রকার বাধ্য হয়ে অনেক সময় নিরীহ লোককে ঝটিকা মিছিলের সামিল বলে অ্যারেস্ট করে নিয়ে যেয়ে থানায় তাদেরকে মামলা দিচ্ছে। মানে নিরীহ লোক সব জায়গায় আটকায় গেছে, কোথাও যাতে ওদের কোনো সেফ নাই। এখন আওয়ামী লীগের এই লকডাউনের কর্মসূচি, যদি আওয়ামী লীগ দলমত নির্বিশেষে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য তারা যদি কর্মসূচি পালন করতে পারে, তবে এই সরকারকে চাপ প্রয়োগ করা সম্ভব। কারণ এই সরকারের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এই সরকার এভাবে ঝুলে আছে, যখন তখন এই সরকার পড়ে যেতে পারে। এই সরকারের উপর অতিষ্ঠ এখন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে বিএনপি। এই সরকারের উপর অতিষ্ঠ সাধারণ মানুষ, মানে মূল যেটা সাধারণ জনগণ এখন এই সরকারকে দেখতে পারে না, এই সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব সব মিলিয়ে সাধারণ মানুষ কেন জানে এই সরকারের উপর একটা ক্ষোভ প্রকাশ করছে প্রতিনিয়ত। এই সরকার নিজেদের আখের গুছানো ছাড়া বাংলাদেশের কিছুই করতে পারে নাই। তাই এই সরকার শুধু ঝুলে আছে সুতার উপরে, যখন তখন এই সরকারের পতন হয়ে যেতে পারে। তো আওয়ামী লীগের এই কর্মসূচি থেকে যদি একটা কঠোর কর্মসূচি করতে পারে তারা, দলমত নির্বিশেষে, দলমত বলতে তাদের যে নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে গিয়ে, অভ্যন্তরীণ যে কোন্দল ছিল সেগুলি ভুলে গিয়ে যদি নিজেদের পরিবার রক্ষার্থে, নিজেদের রক্ষার্থে তারা রাস্তায় নামতে পারে, যারা জেলে আছে তাদেরকে রক্ষা করার জন্য, তাহলে একটা কিছু করা সম্ভব হতে পারে, অন্তত আওয়ামী লীগ ফিরে আসার জন্য। এর বাহিরে আপনারা দেখেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে। অবশ্য পালিয়ে না গিয়ে কি তাদের উপায় নেই, কারণ এখানে থাকলে তো তাদেরকে অ্যারেস্ট করা হতো, মেরে ফেলা হতো। আমরা তো দেখতে পারতেছি যে হেভিওয়েট নেতাগুলি ছিল সালমান এফ রহমান, আনিসুল হক, সব মিলিয়ে আওয়ামী লীগের অবস্থা খুব একটা ভালো না। তাদের এখন দুইটাই অপশন আছে, হয় লড়ো না হয় মরো। আর এই লড়াই করে যদি তারা মানে উল্টাপাল্টা লড়াই করে তাহলে অস্তিত্ব সংকটে পড়বে, হাস্যকর হিসাবে সাধারণ মানুষের কাছে প্রকাশ পাবে। তাই তাদেরকে লড়তে হবে শক্তভাবে, এমনভাবে লড়তে হবে মানে লড়াই করলেও যাতে লড়াইটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, অন্যথায় এই দল ঘুরে দাঁড়াতে খুবই একটা কষ্ট হয়ে যাবে। যদিও আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন বাড়ছে দিন দিন। তো দেখা যাক লকডাউন আর 4 দিনের কর্মসূচি আওয়ামী লীগ কীভাবে পালন করতে পারে। ধন্যবাদ।